হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক। ইউ আর ওয়াচিং ব্রেন অন স্টাডি ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশ সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলবো। নোটিশটি কাদের জন্য এবং সম্পূর্ণ নোটিশে কী বলা হয়েছে। তাই সমস্ত ভিউয়ার্সদের বলছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা স্ক্রিনের মধ্যে নোটিশটা দেখতে পাচ্ছ। এই নোটিশটি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই নোটিশের প্রথমে কি বলা হয়েছে, গাইডলাইন্স অফ অনলাইন ক্লাসেস ফর দি সিজনাল সাবজেক্ট। অর্থাৎ এই নোটিশটিতে মূলত যেটি বলা হয়েছে সেটি হলো তোমাদের সিজনাল সাবজেক্টের অনলাইনের ক্লাসের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তোমাদের সিজনাল সাবজেক্ট বলতে যে সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্ট ও ল্যাব সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলিকে অনলাইনে 15 দিনের একটা ক্লাস করানো হবে। দেখো নোটিশে বলা হয়েছে কোন কোন কোর্সের কোন কোন সেমিস্টারে এই ক্লাসগুলি করানো হবে। দেখো 1 নম্বরে বলা হয়েছে যারা ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ ডি ফার্মা করছো তাদের ফার্স্ট ইয়ারের, যারা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি করছো তাদের অ্যানুয়াল সেমিস্টারে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের, যারা পার্ট টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করছো তাদের সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ারের, যারা পার্ট টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি MIN CEME থেকে করছো তাদের অ্যানুয়ালের ফার্স্ট ইয়ারের রয়েছে প্র্যাকটিক্যাল এক্সামের ক্লাস। দেখো যারা ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স করছো তাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 ক্লাস রয়েছে। দেখো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার MOPM করছো তাদের ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামের ক্লাস রয়েছে। যারা অ্যাডভান্স ডিপ্লোমা, পোস্ট ডিপ্লোমা ইন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদেরও দেখো এখানে তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো রয়েছে। দেখো এছাড়া রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি, ডিপ্লোমা অফ ভোকেশনাল, STVT বোর্ড 6 মান্থ এবং 1 ইয়ার্সের যে সমস্ত কোর্সগুলো রয়েছে এই সমস্ত কোর্সের এই সমস্ত সেমিস্টারের সিজনাল ক্লাস করানো হবে। এবার নোটিশটিতে কী বলা হয়েছে তা আমি তোমাদের সামনে পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেন করছি। দেখো নোটিশের প্রথম পয়েন্টে বলা হয়েছে তোমাদের এক্সাম এর আগে অনলাইনে সিজনাল সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল সাবজেক্টে 15 দিনের একটা ক্লাস করানো হবে। যে সমস্ত সাবজেক্টের থিওরি এক্সাম তোমাদের আগে হয়ে গেছে এবং প্র্যাকটিক্যাল এবং ল্যাবগুলি বাকি রয়েছে সেই সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল এবং ল্যাব সাবজেক্টগুলি তোমাদের 15 দিনের একটা ক্লাস করানো হবে। দেখো এরপর 2 নাম্বার পয়েন্টে আসি। দেখো 2 নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের এক্সাম চলছে অর্থাৎ সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্টদের যে এক্সাম চলছে সেই সমস্ত স্টুডেন্টদের এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই ওই টাইমের মধ্যেই তোমাদের ক্লাসটা নিতে হবে। এটা তোমাদের ইনস্টিটিউটকে প্রোভাইড করা হয়েছে। দেখো তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম হবে তার জন্য তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা করা অত্যন্ত জরুরি। তাই সমস্ত স্টুডেন্টদের বলছি তোমরা ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। দেখো এরপর পয়েন্ট 3তে আসি। দেখো পয়েন্ট 3তে কী বলা হয়েছে, তোমাদের ইনস্টিটিউট থেকে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য একটা নির্দিষ্ট ডিটেলস বা গাইডলাইন্স প্রোভাইড করবে। সেই অনুযায়ী তোমাদের অনলাইন এ সমস্ত প্র্যাকটিক্যাল এবং ল্যাব সাবজেক্টের ক্লাস করানো হবে। তোমাদের ইনস্টিটিউট থেকে যেভাবে ডিটেলস পাঠানো হবে তার উপর ভিত্তি করে তোমাদের স্টাডি করতে হবে। এছাড়াও অনলাইন ক্লাসের মাধ্যমে যে সমস্ত ভার্চুয়াল এক্সপেরিমেন্টগুলো তোমাদের দেখানো হবে এই সমস্ত এক্সপেরিমেন্ট তোমরা অনলাইনে ক্লাসে দেখতে পাবে। এছাড়াও তোমাদের ইনস্টিটিউট থেকে যে সমস্ত প্র্যাকটিক্যাল কপি রেডি করতে বলেছে সেইগুলো তোমাদের রেডি করতে হবে। এই 15 দিনের ক্লাসে অ্যাটেন্ড থাকা সমস্ত স্টুডেন্টের জন্য অতি আবশ্যক। তোমাদের এই 15 দিনের ক্লাসে অ্যাটেন্ড থাকা অতি আবশ্যক কেন তা আমি ভিডিওতে পরে বলছি। এই 15 দিন তোমাদের সমস্ত রকম এক্সপেরিমেন্ট যেগুলি কলেজ থেকে দেবে সেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। দেখো এরপর আসি 4 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার পয়েন্টে বলা হয়েছে দেখো তোমাদের প্রতিদিন ক্লাসটা করার পর যে এক্সপেরিমেন্টগুলো তোমাদের ক্লাসে দেবে সেগুলো তোমাদের লিখতে হবে। অর্থাৎ তোমাদের প্রথম দিন যে ক্লাসটা করানো হবে সেটির যে এক্সপেরিমেন্টটা তোমাদের দেবে সেটি তোমাদের 3 দিনের মধ্যে লিখে ইনস্টিটিউটে নির্দিষ্ট টিচারের কাছে জমা দিতে হবে। দেখো এরপর আসি 5 নাম্বার পয়েন্টে। 5 নাম্বার পয়েন্টে কী বলা হয়েছে, 5 নাম্বার পয়েন্টে বলা হয়েছে তোমরা যে এক্সপেরিমেন্টগুলো তোমাদের কলেজ থেকে দেবে সেগুলো তোমাদের নিজের হাতে A4 সাইজ পেজে লিখতে হবে এবং সেগুলি লেখার পর তোমাদের একটা দেখো একটা ফ্রন্ট পেজ প্রোভাইড করা হয়েছে। তোমরা যদি এই নোটিশটা ডাউনলোড করো তাহলে দেখতে পাবে যে নোটিশের শেষের দিকে একটা ফ্রন্ট পেজ রয়েছে। সেই ফ্রন্ট পেজটা তোমাদের কম্পিউটার থেকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর দেখবে যেগুলো ফিল আপ করতে বলেছে, ইনস্টিটিউট নেম, ব্রাঞ্চ নেম, সেমিস্টার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট নেম, একাডেমিক সিজন, এইগুলো তোমরা ফিল আপ করবে এবং সেই ফ্রন্ট পেজটা তোমরা ওই খাতার সাথে অ্যাটাচ করবে। যেভাবে তোমরা এক্সামের টাইমে থিওরি এক্সামের টাইমে যেভাবে তোমরা তোমাদের খাতাগুলো রেডি করেছিলে এইভাবে করার পর দেখো 7 নাম্বার পয়েন্টে কী বলা হয়েছে যে তোমাদের প্রত্যেকটা পেজের নিচেও তোমাদেরকে তোমাদের সাবজেক্ট, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ব্রাঞ্চ সেগুলো লিখতে হবে এবং তোমাদের পেজের উপর দিকে তোমাদের পেজ নাম্বার দিতে হবে। এরপর আসি দেখো নেক্সট স্টেপে কী বলা হয়েছে যে তোমাদের প্রত্যেকটি পেজের নিচে তোমাদেরকে তোমাদের ফুল সিগনেচার করতে হবে। দেখো 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে স্টুডেন্ট মাস্ট রাইট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পুট
ফিল সিগনেচার অ্যাট দি বটম অফ ইচ পেজ অফ দি এক্সপেরিমেন্টাল রাইট আপ। মানে তোমরা যে এক্সপেরিমেন্টালগুলো লিখবে তার প্রত্যেকটি পেজের নিচে তোমাদের নিজস্ব সিগনেচার করতে হবে। দেখো 9 নাম্বার পয়েন্টে তোমাদের জন্য কি বলা হয়েছে, অনলাইন ভাইবা উইল বি কন্ডাক্ট আফটার কমপ্লিমেন্ট অফ দি এক্সপেরিমেন্ট অ্যাকর্ডিং টু দ্য শিডিউল টু বি স্পেসিফিক লেটার। তোমাদের এর মানে বলা হয়েছে যে তোমাদের অনলাইনে যে এক্সপেরিমেন্ট ক্লাসগুলি 15 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের অনলাইন ভাইবা এক্সাম হবে। দেখো এরপর 10 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, 10 নাম্বার পয়েন্টে বলা হয়েছে অ্যাটেন্ডেন্স অফ দি স্টুডেন্ট মাস্ট বি রেকর্ডেড বাই দি ইনস্টিটিউট ডিউরিং দি অনলাইন সিজনাল ক্লাসেস। অর্থাৎ তোমাদের যে 15 দিনের অনলাইন সিজনাল ক্লাস হবে তার অ্যাটেন্ডেন্স তোমাদের রেকর্ড করা হবে। এই অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে তোমাদের একটা মার্কস থাকবে। এরপর আসি 11 নম্বর পয়েন্টে। দেখো 11 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সিজনাল সাবজেক্ট উইল বি ডান অন দি বেসিক অফ অনলাইন ক্লাস পারফরমেন্স অ্যান্ড অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্টাল রাইট আপ। অর্থাৎ যেটি বলা হয়েছে সেটি হলো তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নালের যে মার্কস রয়েছে তার ওপর ভিত্তি করে তোমাদের এই মুহূর্তে তো অফলাইনের এক্সাম নেওয়া সম্ভব নয়, তাই তোমাদের অনলাইন ক্লাস পারফরমেন্স অ্যাসাইনমেন্ট এবং যেগুলি এক্সপেরিমেন্টাল তোমরা লিখবে সেইগুলির ওপর নির্ভর করে তোমাদের এই 100 মার্কসটা দেওয়া হবে। এটা পুরোপুরি তোমাদের ইনস্টিটিউটের হাতে রয়েছে। দেখো এরপর আসি, দি কাউন্সিল উইল গিভ শিডিউল ফর সিজনাল এক্সামিনেশন ওয়ান্স দি সিজনাল ক্লাসেস আর ওভার। All institute are to complement the seasonal classes for the ongoing semester as per the following schedule। অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিটিউটকে উপরের দেওয়া নির্দেশিকা অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলি কমপ্লিট করতে হবে। দেখো তোমাদের কোন কোন শিডিউল অনুযায়ী তোমাদের এই ক্লাসগুলো করানো হবে, দেখো নিচে দিয়েছে কোর্স নেম। দেখো ডিপ্লোমা ইন ফার্মেসি যাদের রয়েছে তাদের 2/9/2021 থেকে ক্লাসটা স্টার্ট হবে। যাদের ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি রয়েছে তাদের 2/8/2021 থেকে তোমাদের ক্লাসটা স্টার্ট হবে। যারা পার্ট টাইম ডিপ্লোমা করছো তাদেরও 2/8/2021 থেকে। যারা করছো তোমরা পার্ট টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি PTMIN যাদের ফার্স্ট ইয়ার রয়েছে তাদের দেখো 25 তারিখ থেকে স্টার্ট হবে। যারা ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন করছো তাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 জন্য 12 তারিখ থেকে ক্লাসটা স্টার্ট হবে। এবং যারা দেখো অ্যাডভান্স ডিপ্লোমা করছো তাদের 12 তারিখ থেকে স্টার্ট হবে। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি করছো তাদের 26 তারিখ থেকে এই ক্লাসগুলি স্টার্ট হবে। এছাড়াও দেখো যারা ডিপ্লোমা ভোকেশনাল করছো তাদের 12 তারিখ থেকে, যারা STVT করছো তাদের 23 তারিখ থেকে করছো। তোমরা এই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে। আর যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড না করতে পারো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই নোটিশটির লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা ডাউনলোড করে নেবে। দেখো তোমাদের এছাড়াও যদি আর কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল গিয়ে জয়েন হতে পারো বা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, সেখান থেকে তোমরা সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। দেখো এরপর দেখো নিচের দিকে যেটা রয়েছে তোমাদের এই ফ্রন্ট পেজ যেটা দেখতে পাচ্ছ, এই ফ্রন্ট পেজটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে। দেখে নাও ফ্রন্ট পেজটা একটু ভালো করে। এই ফ্রন্ট পেজটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের সেই এক্সপেরিমেন্টের যে কপি করবে প্র্যাকটিক্যাল কপি সেগুলোর সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। এটিই ছিল আজকের ভিডিওর সমস্ত রকম ডিটেলস। ভিডিওটি আশা করি তোমাদের সকলেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি বুঝতে পারো এবং ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের কলেজের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তাদের এই নোটিশটা সম্বন্ধে বুঝতে কোনো অসুবিধা না হয়।